মানুষ কেন পরিবর্তন ভয় পায়? পরিবর্তন শব্দটি শুনলেই আমাদের ভিতরে এক ধরনের অস্বস্তি কাজ করে। জীবন বদলাতে চাই, চাকরি বদলাতে চাই, অভ্যাস বদলাতে চাই, কিন্তু কেন যেন শুরুটা আর হয় না। আজকের ভিডিওতে আপনি জানবেন মানুষ পরিবর্তনকে কেন ভয় পায়, এর পেছনে কোনো নিউরোসায়েন্স কাজ করে এবং কীভাবে এই ভয়কে নিয়ন্ত্রণ করা যায়। যদি আপনি আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে আটকে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। পরিবর্তন ভয় লাগে কারণ মস্তিষ্ক এভাবেই ডিজাইনড। আমাদের মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে অ্যামাইগডালা, যা থ্রেট ডিটেক্টর হিসাবে কাজ করে। আপনি নতুন কোনো কাজ শুরু করতে গেলেই অ্যামাইগডালা সিগন্যাল পাঠায়, স্টপ, এটা ঝুঁকিপূর্ণ, আগের মতোই থাকো। আমাদের মস্তিষ্কের প্রধান কাজ আপনাকে নিরাপদ রাখা, সফল করা নয়। তাই পুরনো অভ্যাস নিরাপদ মনে হয়, নতুন অভ্যাস বিপদ মনে হয়। হ্যাবিট লুপ। পুরনো অভ্যাস মস্তিষ্কের জন্য আরামদায়ক। পরিবর্তন মানে অভ্যাস বদলানো, আর অভ্যাস মানে কিউ, রুটিন, রিওয়ার্ড। যেমন রাতে ঘুমানোর আগে ফোন স্ক্রল করা, এটা আপনার ব্রেইনের জন্য রিওয়ার্ড হয়ে গেছে। এখন আপনি যদি বলেন আমি রাতে বই পড়ব, মস্তিষ্ক বলবে না, এটা তো রিওয়ার্ড না। তাই পরিবর্তন অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ। নিউরোসায়েন্স প্রমাণ করে মস্তিষ্ক পুরনো অভ্যাসকে জুড়ে ধরে রাখে, কারণ এতে এনার্জি কম লাগে। নতুন অভ্যাস তৈরি করতে প্রচুর এনার্জি লাগে। মস্তিষ্ক এনার্জি বাঁচাতে চায়, তাই পরিবর্তনে বাধা দেয়। 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি কনফ্লিক্ট। আমি এমন না সমস্যা। পরিবর্তনের সবচেয়ে অদৃশ্য ভয় আইডেন্টিটি কনফ্লিক্ট। আপনি যদি নিজেকে মনে করেন আমি তো গড়পড়তা মানুষ, আমি তো সকালে উঠতে পারি না, আমি তো লিখতে পারি না, তখন যখন আপনি বড় কিছু করতে যাবেন আপনার মস্তিষ্ক বলবে এটা তুমিই না, স্টপ। ব্রেইন সায়েন্স বলে মস্তিষ্ক সেলফ ইমেজ ভাঙতে ভয় পায়, কারণ সেলফ ইমেজ নিরাপত্তা। তাই পরিবর্তন মানে আইডেন্টিটি শিফট। এটা আমাদের মস্তিষ্কের কাছে সবচেয়ে কঠিন কাজ। নেগেটিভ মেমোরি। অতীতের ভুলই বর্তমানকে কন্ট্রোল করে। মস্তিষ্ক খারাপ স্মৃতি ভালো স্মৃতির চেয়ে বেশি শক্ত করে ধরে রাখে। এটার নাম নেগেটিভিটি বায়াস। আপনি যদি কখনো ব্যবসার ক্ষতি খান, পরীক্ষা ফেল করেন, সম্পর্ক ভেঙে যায়, একটা কাজ সফল না হয়, মস্তিষ্ক তৎক্ষণাৎ ওই স্মৃতি থেকে ওয়ার্নিং সিস্টেম তৈরি করে। তাই আপনি নতুন কাজ শুরু করতে গেলেই মস্তিষ্ক বলে আগে তো ব্যর্থ হয়েছিল, আবারও ব্যর্থ হবে। ফলে পরিবর্তন অনেক ঝুঁকি। ফিয়ার অফ আননোন, অজানা ভবিষ্যতের ভয়। যখন আপনি নতুন কিছু করতে চান, আপনার মস্তিষ্ক জানতে চায় এর পরিণাম কি। মস্তিষ্ক অপরিচিত জিনিসকে ঝুঁকি মনে করে, ইভেন ইফ ইট ইজ এ গুড ফর ইউ। তাই নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন শহর, নতুন সম্পর্ক, নতুন দক্ষতা, সব কিছুতে ভয় কাজ করে। ব্রেইন হেটস আনসার্টেনিটি, সুতরাং পরিবর্তন মানেই আনসার্টেনিটি, তাই ভয় পায়। নিউরোসায়েন্স বেসড সলিউশন। এখন প্রশ্ন, এই ভয় কীভাবে জয় করব? স্মল স্টেপস। ব্রেইন মাইক্রো পরিবর্তন সহজে গ্রহণ করে। একবারে বড় পরিবর্তন করবেন না। আজ 20 মিনিট হাঁটুন, তো কাল 25 মিনিট, তারপরের দিন 30 মিনিট, এভাবে আস্তে আস্তে বাড়াতে পারেন। আর ব্রেইন স্মল উইন্স পছন্দ করে। আজকে আপনি হয়তো কি বেশি চা খান, তো আজকে তো একটু চা কম খাইলেন, সেই ক্ষেত্রে আপনি আস্তে আস্তে আগাইতে পারবেন। আইডেন্টিফাই রিওয়ার্ড। নিজেকে নতুন পরিচয় দিন। আমি এমন মানুষ যে প্রতিদিন 1% ভালো হতে চায়। একসাথে বেশি ভালো হওয়া যায় না সাধারণত, তাই ছোটো ছোটো করে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আইডেন্টিফাই বদলানো।
অ্যাকশন বদলায়। রিওয়ার্ড সিস্টেম তৈরি করুন। নতুন কাজ শুরুর আগে নিজেকে ছোটো ছোটো রিওয়ার্ড দেন। ব্রেন রিওয়ার্ডকে লাভ করে, ভালোবাসে, এতে নতুন অভ্যাস দ্রুত গড়ে ওঠে। এনভায়রনমেন্ট আপগ্রেড, আমাদের পরিবেশ বদলানো দরকার। পরিবেশ বদলালে দেখবেন আপনার জীবন এমনিতেই পরিবর্তনের পর সহজ হয়ে যায়। আপনি যে লোকজনকে দেখেন তাদের মতোই হয়ে যান। সায়েন্টিস্ট এটাকে বলে নিউরোমাইরিং। আনসার্টিনিটি অ্যাকসেপ্ট করার অভ্যাস। প্রতিদিন ছোট একটা অজানা কাজ করুন, নতুন খাবার ট্রাই করুন, নতুন রাস্তা দিয়ে হাঁটুন। ব্রেইন আননোনের সাথে অভ্যস্ত হয়ে যাবে। পরিবর্তন কঠিন, কারণ মস্তিষ্ক গতকাল পর্যন্ত যে মানুষ ছিলেন তাকে নিরাপদ মনে করে। কিন্তু আজ আপনি নতুন কিছু শিখলেন, এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার পরিবর্তনের যাত্রা শুরু করতে প্রস্তুত? কমেন্টে লিখুন আই এম রেডি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।